নিলামে উঠতে যাচ্ছে এলভিস প্রেসলির বিখ্যাত সেই গিটার। কত দাম হতে পারে এটা নিয়েও আলোচনার শেষ নেই। 1968 সালের ঐতিহাসিক কামব্যাক স্পেশাল অনুষ্ঠানে ব্যবহৃত এলভিসের হ্যাগস্ট্রম ভাইকিং 2 ইলেকট্রিক গিটারটি নিলামে তুলছে বিশ্ববিখ্যাত নিলামকারী সংস্থা সথবিস। এই সংস্থা জানিয়েছে গিটারটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে 10 থেকে 20 লাখ ডলারের মধ্যে। সুইডেনে নির্মিত সেমি হলো বডির এই গিটারটি এলভিস প্রেসলির ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ বাঁকবদলের সাক্ষ্য বহন করে। 1968 সালে সেই টিভি অনুষ্ঠানে ব্লু সোয়েট শুজ ট্রাবল এবং গিটার ম্যানের মতো জনপ্রিয় গানে তিনি এই গিটার ব্যবহার করেছিলেন। এমনকি 1969 সালে প্রকাশিত তার আলোচিত অ্যালবাম এলভিস ইন মেমফিসের প্রচ্ছদেও তাকে এই গিটার হাতে দেখা যায়। সথবিসের সঙ্গীত ও পপ সংস্কৃতি বিশেষজ্ঞ ক্রেগ ইনসিয়ার্ডির ভাষায় এই গিটারটি এলভিসের প্রত্যাবর্তনের প্রতীক। দীর্ঘবিরতির পর কালো চামড়ার পোশাকে মঞ্চে ফিরে এসে এই গিটার বাজানোর মুহূর্তটি রক সঙ্গীতের ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে আছে। তার মতে এই গিটারই এলভিসকে নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এবং এই অনুষ্ঠানের মাধ্যমে রক অ্যান্ড রোলের রাজা তার অবস্থানকে আরো মজবুত করেন। যদিও সাধারণত এলভিসকে অ্যাকুস্টিক গিটার বাজাতে দেখা যেত, এটি ছিল একটি ব্যতিক্রমী ইলেকট্রিক গিটার। মজার বিষয় হলো গিটারটি তার নিজের ছিল না। অনুষ্ঠানের সেটের রঙের সঙ্গে মিল না থাকায় তিনি গিটারিস্ট আল কেসির কাছ থেকে চেরি রঙের এই হ্যাগস্ট্রম গিটারটি ধার নিয়েছিলেন। উল্লেখ্য, এলভিস এই গিটারটি মাত্র একবারই ব্যবহার করেছিলেন। পরবর্তীতে বহু বছর ধরে এটি ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে সংরক্ষিত ছিল। সথবিস জানিয়েছে গিটারটির অনলাইন নিলাম চলবে 23 এপ্রিল পর্যন্ত। পাশাপাশি 20 এপ্রিল পর্যন্ত ব্রুয়ার বিল্ডিং এ এটি জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে। নাবিলা রহিম, সময়ের আলো।